আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে যে যেখানেই আছেন সবাই খুবই ভালো আছেন। আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজকে তৈরি করে দেখাবো পটল এবং ডিম দিয়ে মজাদার একটা কোরমার রেসিপি। আশা করি আমার আজকের এই সহজ এবং মজাদার রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে। চলুন তাহলে দেখে নেই এর প্রস্তুত প্রণালী। পটল বা ডিমের কোরমাটা রান্না করার জন্য এখানে আমি হাফ কেজি পরিমাণ পটল নিয়েছি। পটলের খোসাটাকে ছাড়িয়ে খুব ভালোভাবে চারি সাইডে আমি একটু চিড়ে নিয়েছি। এতে করে কি হবে, পটলের ভেতর পর্যন্ত মশলাটা খুব ভালোভাবে ঢুকে যাবে। আমি পটলটাকে আস্ত আস্ত রেখেই রান্না করব, আপনারা চাইলে কেটে নিতে পারেন। হাফ চামচ পরিমাণ লবণ এবং হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে পটলটাকে খুব ভালোভাবে একটু লবণ হলুদের সঙ্গে মিশিয়ে নিচ্ছি, কারণ এই পটলটা আমি এখন ভেজে রান্না করব। আপনারা চাইলে কষিয়ে নিয়েও কিন্তু রান্নাটা করতে পারেন। আর পটলটা আমি রান্না করব ডিম দিয়ে। চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি এখানে 1/4 কাপ পরিমাণ সয়াবিন তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি ডিম। ডিমটাকে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে এখানেও আমি লবণ হলুদ দিয়ে ডিমটাকেও মাখিয়ে নিয়েছিলাম। এখন এই তেলের মধ্যে অনবরত নেড়ে চেড়ে ডিমটাকে ভেজে নিব। ততক্ষণ পর্যন্তই ভাজতে হবে যতক্ষণ না ডিমের কালারটা একটু চেঞ্জ হয়ে আসছে। যখন কালারটা চেঞ্জ হয়ে ডিমের গায়ে একটু দাগ চলে আসবে, সেই পর্যায়ে তেল থেকে ডিমগুলোকেও তুলে নিতে হবে। তারপরে এই একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি লবণ হলুদ মাখানো পটল। এটাকেও কিন্তু হাই ফ্লেমে রেখে খুব ভালোভাবে উল্টে পাল্টে কালার আসা পর্যন্ত ভাজতে হবে। হাই ফ্লেমে ভাজার কারণে পটল থেকে খুব বেশি পানি বের হবে না এবং পটলটাও দ্রুত ভাজা হয়ে যাবে। আর পটলটা ভাজার সময় অবশ্যই ঢাকনাটা কিন্তু আলগা রেখেই ভেজে নেবেন। ঢাকনাটা দিয়ে পটলটা ভাজলে পটলটা খুব দ্রুত পানি ছেড়ে দিবে এবং পটলটাও অনেক বেশি নরম হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর একটা চারি সাইডে কালার চলে এসেছে। এই পর্যায়ে তেল ছেঁকে আমি পটলগুলোকেও তুলে নিচ্ছি। আর রান্না করার জন্য এখানে কিন্তু আমি এক্সট্রা কোনো তেল ব্যবহার করব না, এই তেল দিয়েই রান্না করব। প্রথমেই দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, তারপর দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। রান্না করার জন্য এখানে আমি কুচানো পেঁয়াজটা ব্যবহার করেছি, আপনারা চাইলে পেঁয়াজ বাটাটাও ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে 1/4 কাপ পরিমাণ পেঁয়াজ বাটা দিলেই কিন্তু হবে। পেঁয়াজটাকে অনবরত নেড়ে চেড়ে একটু কালার চেঞ্জ করে ভেজে নিয়েছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, 1 চামচ পরিমাণ আদা বাটা। পেঁয়াজের সঙ্গে আদা রসুনটাকেও কিছুক্ষণ একটু ভেজে নিচ্ছি। যখন আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে, সেই পর্যায়ে এখানে আমি দিয়ে দিচ্ছি নারকেলের দুধ। যেহেতু রান্নাটা আমি নারকেলের দুধ দিয়েই করব, সেই জন্য মশলা কষানোর জন্য পানির বদলে দুধটাই ব্যবহার করছি। তারপর এখানে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, হাফ চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া, হাফ চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, দিয়ে দিচ্ছি এখানে কালারের জন্য 1/4 চা চামচ পরিমাণ শুকনা মরিচের গুঁড়া এবং 5-6টার মতো চেরা কাঁচামরিচ। আমি এখানে ঝালের জন্য নর্মালি কাঁচামরিচটা ব্যবহার করেছি এবং কালারের জন্য কিন্তু খুবই সামান্য একটু শুকনা মরিচের গুঁড়া দিয়েছি। এখন এই মশলাটাকে 3 থেকে 4 মিনিটের মতো খুব ভালোভাবে অনবরত নেড়ে চেড়ে কষিয়ে নিব। মশলা থেকে যখন তেলটা ছেড়ে দিবে, সেই পর্যায়ে এখানে অ্যাড করে দিচ্ছি আমি ভেজে রাখা পটল। কোনো রকমের পানি ছাড়াই মশলার সঙ্গে পটলটাকে আমি কিছুক্ষণ একটু কষিয়ে নিব। এতে করে কি হবে, পটলের ভেতর পর্যন্ত কিন্তু মশলাটা খুব ভালোভাবে ঢুকে যাবে এবং পটলটা খেতেও কিন্তু বেশ মজার হবে। ভালোভাবে কষানো হয়ে গেলে ফাইনালি এখানে অ্যাড করে দিচ্ছি নারকেলের দুধ। এখানে আমি একটা নারকেল ভেঙে অর্ধেকটা কুড়িয়ে সেই অর্ধেকের দুধটা বের করে নিয়েছি। যতটুকু পরিমাণ আপনারা পটল বা ডিম রান্না করবেন সেই অনুপাতে দুধটা বাড়িয়ে কমিয়ে রান্না করবেন। তারপর খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে ঢাকনাটা দিয়ে আমি 5 মিনিটের মতো একটু রান্না করে নিচ্ছি। 5 মিনিট পর পটলটা কিন্তু 100% সেদ্ধ হয়ে গিয়েছে, আর সেটা কিন্তু আমি অলরেডি চেক করে দেখে নিয়েছি। এই পর্যায়ে এখন অ্যাড করে দিচ্ছি আমি ভেজে রাখা ডিম। চাইলে কিন্তু এখানে ডিমের পরিবর্তে চিংড়ি মাছ দিয়েও রান্না করা যায়। দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ পরিমাণ চিনি। যেহেতু নারকেলের দুধের তরকারি, সেই জন্য কিন্তু চিনিটা অবশ্যই দিতে হবে। এতে করে নারকেল দুধের যে কোনো তরকারির টেস্টটাই কিন্তু দ্বিগুণ হয়ে যায়। আবারও খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে মিশিয়ে আমি ফাইনালি একটু ঝোলটাও টেস্ট করে নিয়েছি যে ঝাল লবণ মিষ্টি সব ঠিকঠাক হয়েছে কিনা।
তারপরে আবারও একটু ঢাকনাটা দিয়ে তেলটা একেবারে সম্পূর্ণ ছেড়ে আসা পর্যন্ত অপেক্ষা করছি। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ তরকারি কিন্তু আমার হয়ে গিয়েছে। শেষের দিকে খুবই সামান্য একটু গরম মশলার গুঁড়া দিয়ে আবারও একটু নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। চাইলে আপনারা এটাকে গ্রেভি রেখে রান্না করতে পারেন, তবে আমার কাছে এই তরকারিটা একেবারে তেল ফুটা করে রান্না করলেই বেশি ভালো লাগে। চুলাটা অফ করে 5 মিনিট রেস্টে রাখার পর ফাইনালি আমি তরকারিটাকে একটা সার্ভিং বাটিতে তুলে নিয়েছি। গরম গরম যে কোনো ভাতের সঙ্গে এই তরকারিটা খেতে কিন্তু বেশ মজার। যারা একেবারে পটল খেতে পছন্দ করেন না, এই রেসিপিটা যদি একবার খান তাহলে কিন্তু পটল সবজিটা আপনাদের পছন্দের একটা সবজি হয়ে যাবে। তৈরি হয়ে গেল খুবই সহজ রেসিপিতে মজাদার একটা ডিম পটলের কোরমার রেসিপি। আশা করি আমার আজকের এই সহজ এবং মজাদার রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। রেসিপিটা যদি সত্যিই ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। রেসিপিতে লাইক অ্যান্ড কমেন্ট করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম।